শুভ নববর্ষ রসে বসে বাঙালিয়ানার তরফ থেকে আমি সুজাতা সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিগত বছরের নীলষষ্ঠীর ব্রত নিয়ে আজকে আমি হাজির হয়েছি। নীলষষ্ঠীর ব্রতের কথা তো বলবই, তার আগে যেহেতু গতকাল নববর্ষ গেছে, তো বড়দেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, আর সকল বন্ধুদের জানাই আমার প্রীতির শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো নীলষষ্ঠীর ব্রতটা কি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। নীলষষ্ঠীর ব্রত হলো নীল পূজা বা নীল শিবের পূজা। প্রত্যেক বাড়িতেই বিবাহিত মহিলারা মূলত সন্তানের মঙ্গল ও দীর্ঘ জীবন কামনায় এই নীলষষ্ঠী পালন করে থাকেন। মহাদেবের মন্দিরগুলোতে এই সময় ভীষণ ভিড় জমান ভক্তরা। চৈত্র সংক্রান্তির আগের দিনে হয় এই নীলষষ্ঠীর ব্রত। সনাতন ধর্মে নীলষষ্ঠীর ব্রতের বেশ গুরুত্ব আছে। সন্তানবতী মায়েরা সারা বছরই অপেক্ষা করে থাকেন নীল পূজা বা নীলের ঘরে বাতিদানের জন্য। আর আমি এখানে সন্তানবতী এই কারণেই বললাম, আমার ঠাকুমাদের আমি ছোটবেলায় বলতে শুনেছি, যদি বা হও পুত্রবতী নীলের ঘরে দিও বাতি। ওয়াই আমি মনে করি যদি বা হও সন্তানবতী নীলের ঘরে দিও বাতি। পুত্র সন্তান ভেদাভেদ না করে প্রত্যেকেই কিন্তু এই নীল পুজো করতে পারেন। এমনকি যাদের সন্তান এখনো হয়নি তারা সন্তান কামনার্থেও কিন্তু নীলের পুজো করতে পারেন। এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নির্জলা উপবাস রেখে পূজা সম্পন্ন করলে বাবা ভক্তদের ডাকে সাড়া দেন এবং মায়েদের সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন। মূলত তাদের সন্তানদের মঙ্গল করেন এবং সুস্থ শরীর ও দীর্ঘ জীবন প্রদান করেন। এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস। যদিও আমি পুত্র সন্তানের জননী, তবু বলবো যাদের কন্যা সন্তান বা যাদের এখনো সন্তান হয়নি তারাও কিন্তু নির্দ্বিধায় এই নীলের ব্রত পালন করতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন আমি পুষ্পপত্রটা প্রথমে সাজিয়ে নিচ্ছি। মহাদেবের প্রিয় ফুল আকন্দর মালা, ধুত্রা ফল, নীলকণ্ঠ ফুল যেটা মহাদেবের ভীষণই প্রিয়, আর কিছু গাঁদা ফুল নিয়ে নিলাম, কেন ওখানে গোপাল আছে, হনুমানজি আছে, আর নিয়ে নিলাম বেল পাতা, যেটা ছাড়া শিবের পূজা একেবারেই অসম্পন্ন। আর হনুমানজি আছে বলে জবা ফুলও নিলাম কিছুটা, যেহেতু আমি অঞ্জলি দেব। তারপরে নিলাম একটা পদ্ম, আর এরপরে নিয়ে নিলাম একটা বেল ফুলের মালা, যেটা আমি গোপু ভাইকে পরাবো বা গোপাল ঠাকুরকে পরাবো। আর নিয়ে নিলাম একটু সাদা ফুল কিন্তু শিব ঠাকুরের ভীষণই পছন্দের, তো নিয়ে নিলাম কিছুটা বেল ফুল। তারপরে একটা গোলাপ ফুল ছিল, সেটাও নিয়ে নিলাম গোপু সোনার জন্য। তারপরে দেখুন আমি যেহেতু নীলের ঘরে বাতি দেব, তো স্বামী সন্তানের উদ্দেশ্যে, যদিও এটা সন্তানের উদ্দেশ্যে উপোস, যেহেতু পুজো করতে যাচ্ছি, তো স্বামী সন্তানের উদ্দেশ্যে আমি দুটো একদম মাটির ঘি বাতি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম দুটো মোমবাতি, মানে মাকে দেখতাম মোমবাতি দিয়ে বাতি দান করতে। আর নিয়ে নিলাম মোমবাতি, আর একটা এক্সট্রা মোমবাতি নিলাম, এটা হনুমানজির উদ্দেশ্যে আমি প্রজ্বলন করব। আর তারপরে নিয়ে নিলাম মহাদেবের জন্য একটা পৈতেটা আপনাদের নিজস্ব ব্যাপার। পৈতে নিলে কিন্তু বস্ত্রও নিতে হয়। তো দেখুন কথা বলতে বলতে আমি সাজিয়ে ফেললাম পুষ্পপত্র। আর অবশ্যই নিয়ে নেব ধূপকাঠি তো পুজোর পরে আরতি করতেই হবে। আর এরপরেও নিয়ে নেব যে ধূপ হয় সেই ধূপ। এরপরে দেখুন আমি এরপরে গোটা ফলের একটা নৈবেদ্য সাজাচ্ছি। যেহেতু আমরা সারা বছরই সব রকমের ফল খেয়ে থাকি, তো বছরে একবার ভোলানাথের উদ্দেশ্যে এই ফল আমি নিবেদন করে থাকি, আমার মনে যা চায়। তবে যেটা ছাড়া নীল পুজোতে যেই ফলটা অবশ্যই দিতে হয় সেটা হলো কাঁচা আম, আর সেটা যদি বোটা সমেত হয় খুব ভালো হয়। আসলে এটা কথিত, আগেকার দিনে প্রত্যেকের বাড়িতে গাছ ছিল, বোটা সমেত আম পারত। যদি আপনারা বাজারে বোটা সমেত পান নেবেন, না হলে স্কিপ করবেন। আর দিয়ে দিলাম একটা পাকা আম, যেহেতু পাকা আম উঠে গেছে। আর ভোলেনাথের ভীষণ প্রিয় ফল জামরুল, মানে সাদা ফল, সেটাও দিয়ে দিলাম। তরমুজ ফুটি দিলাম। আর যেটা ছাড়া ভোলেনাথের পুজো অসম্পূর্ণ বা বলে ভোলেনাথের পুজোতে লাগে, সেটা হলো বেল। এরপর ভোলেনাথের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাদা ফল, সেটা হলো শাকালু। তারপরে শাকালু দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আঙুর ফল। আর এই ফলগুলো কিন্তু নিজের ইচ্ছা মর্জি মতন, মোটামুটি 3টে বা 5টা ফল দিলেই হয়। দিয়ে দিলাম একটা সবেদা, যার ইচ্ছে। দিয়ে দিলাম কলা, কিন্তু আমার মাকে শুনেছি কলাকে কিন্তু ফলের মধ্যে ধরে না।
যে 5টা বা 7টা বা 3টে যে যেরকম পারবেন ফল দেবেন, তবে যদি পারেন কাঁচা আমটা অবশ্যই দেবেন। মাকে বলতে শুনতাম যে মা, কাকিমা, বড় মা, কাঁচা আম নাকি নীলের ঘরে দিতেই হয়। আর দিয়ে দিলাম একটা কমলা লেবু, যদিও এটা কি কমলা লেবু জানি না, 12 মাসই তো এখন সব রকমের ফল পাওয়া যায়, তো আমি সব কিছু দিয়েই একটু পাটাটা সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা শশা। তো এইভাবে আমার গোটা ফলের নৈবেদ্যটাও সাজানো হয়ে গেল। আর এই ফলটা আমি সম্পূর্ণই নিবেদন করে আসব, এখান থেকে কিন্তু কোনো ফল আমি আনবো না। অন্য কেউ যে পুজো দেবে তাদের থেকে একটা ফল আনবো, যেহেতু আমি এটা সন্তানের উদ্দেশ্যে দান করছি। তারপরে আমি মিষ্টির পাত্রটা সাজিয়ে নিচ্ছি। দেখুন, মিষ্টির বাটায় নিয়ে নিচ্ছি গুজিয়া। দেখুন, বাজারে তো কত রকমের মিষ্টি পাওয়া যায়, কিন্তু দিয়ে দিলাম গুজিয়া আর পেড়া। এই দুটোকে আমার ছেলে বলে শিব ঠাকুরের প্রসাদ, তো সেই থেকে আমি নীল ষষ্ঠীতে এই দুটো মিষ্টি অবশ্যই দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর, কিছুটা কিশমিশ। এটাও সম্পূর্ণ নিজের নিজের ইচ্ছে মর্জির মতন, আমার কাছে ঘরে যেটা থাকে। আর হঠাৎ করে এই বছর দেখলাম আমার হাজবেন্ড তালগুড় নিয়ে এসে বলছে তুমি এটা পুজোতে দিও। জানি না শিব ঠাকুর তালগুড় খান কিনা, তো আমি কিছুটা তালগুড়ও নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি কিছুটা লাল বাতাসা, যদিও শিব পুজোতে আমি সাদা বাতাসা দেই, বলে শিব ঠাকুর নাকি সাদা বাতাসা পছন্দ করেন, তো আমার লাল বাতাসাই ছিল। আর নিয়ে নিলাম কিছুটা নকুলদানা। এরপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা শর্করা বা মিশ্রি। তো দেখুন, আমার এইভাবে মিষ্টির পাত্রটাও কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেল। আমি এইভাবে সমস্ত রেডি করে সাজিয়ে নিই, কেন কি মন্দিরে ফাঁকাও থাকতে পারে, ভিড়ও থাকতে পারে। ভিড় থাকলে খুবই অসুবিধা হয়, সেই জন্য একবারে সাজিয়ে নিই। এরপরে নিয়ে চলে আসলাম পঞ্চামৃত বানাবার জন্য একটা কমণ্ডল। কমণ্ডলে প্রথমেই ঢেলে দিচ্ছি ডাবের জল। ডাবটা অনেকটাই বড়, আর আগেই মুখটা আমি ছাড়িয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম ডাবের জল। তারপরে আমি এক এক করে দিয়ে দেবো দুধ। তো আমি এখানে বাড়িতে যেহেতু আমি গরুর দুধ রাখি, তো কাঁচা গরুর দুধই দিয়ে দিলাম। কিন্তু যে হারে গরম পড়েছে, তো দুধে দেখুন দই হয়ে যায়নি ঠিকই, কিন্তু সর পড়ে গেছে, কিন্তু কাঁচা দুধ কিন্তু অবশ্যই। তো দুধটা দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেখুন সরটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি কিরকম সর পড়ে গেছে। এতটাই গরম, মনে হচ্ছে আমি ডেজার্টে বসবাস করছি। গত 1 সপ্তাহ 10 দিন ধরে প্রচণ্ড গরম। তারপরে দিয়ে দিলাম একদম বিশুদ্ধ গঙ্গার জল। গঙ্গার জলটা দিয়ে পরেও যদিও আমি অভিষেক করাবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। এই গোলাপ জল আর অগুরু দিয়ে কিন্তু আমি রোজই ঠাকুরকে স্নান করাই, তো এখানেও আমি দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল। তারপরে আমি দিয়ে দেব যে অগুরুটা কিন্তু যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন সেই অগুরু। এই অগুরু আর গোলাপ জল দিয়ে আর ঘি মধু দিয়ে কিন্তু আমি সবসময় স্নান করাই ঠাকুরকে। আর দেখুন, এখানে যে আমাকে পাত্রটা হাতে দেখছেন, এটা আমার কাকি শাশুড়ি আমাকে বেনারস থেকে এনে দিয়েছেন। তো এটার মধ্যেই আমি ঘি, মধু, চন্দন সমস্ত দিয়ে রোজকার পুজো করি। তো কাকিমাকেও সেটা দেখিয়ে দিলাম, কাকিমা হয়তো ভিডিওটা দেখবেন আর এটা ব্যবহার করি বলে খুশি হবেন। তো দিয়ে দিলাম আমি এখান থেকে কিছুটা ঘি। তো ঘি দিয়ে দিলাম, আর মধুটা আমার থাক রোজকার পুজোয়, যেহেতু আমার শিশিতে মধু আছে, সেখান থেকেই আমি কিছুটা মধু ঢেলে দিলাম এর মধ্যে। আসলে দুধ, দই, ঘি, মধু, শর্করা এটাই হলো পঞ্চামৃত। তারপরে আমি দিয়ে দিচ্ছি দই। এখানে আপনারা সাদা দই বা লাল দই যে কোনো কিছুই দিতে পারেন, তবে আমি যেহেতু আমার যে মামু পুজো করেন তাকে আমি সাদা দই দিতে দেখি, তো আমি দিয়ে দিলাম সাদা দই। আর দিয়ে দিচ্ছি শর্করা বা মিশ্রি। ওই যে বললাম দুধ, দই, ঘি, মধু ও শর্করা, এটা মিলেই হয় পঞ্চামৃত। তো পঞ্চামৃত আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি মহাদেবের একদম প্রিয় জিনিস সিদ্ধি আর গোলাপ জল, অগুরু। এটা হলো আমার নিজের ইচ্ছেতে, তো কিছুটা সিদ্ধি। এই সিদ্ধিও কিন্তু দশকর্মার দোকানে অনায়াসে পেয়ে যাবেন। তো সিদ্ধি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা চন্দন। আসলে স্নানের পরেই কিন্তু চন্দন দিয়ে অভিষেক করাতে হয়, কিন্তু ওখানে সম্ভব কিনা সেই জন্য আমি একবারেই সমস্ত কিছু এর মধ্যেই ঢেলে নেই। আর দিয়ে দিচ্ছি অষ্টগন্ধা, এটাও কিন্তু দশকর্মার দোকানেই আপনারা পেয়ে যাবেন। তো আমি সমস্ত কিছু এক এক করে এর মধ্যে ঢেলে নিয়ে আমার পুরো কমণ্ডলটা সাজিয়ে নিচ্ছি। আর সমস্ত কিছুকে শুদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা কর্পূর। তো তৈরি হয়ে গেল আমার এই পঞ্চামৃত দিয়ে বাবার মাথায় ঢালার জন্য দুধ, জল, সমস্ত কিছু। আর এটা আমি পুরোটা ভর্তি করলাম না, কেন কি আমি একাই যেহেতু ঢালবো। দিদি আমার সঙ্গে প্রত্যেক সময় নীলষষ্ঠী ব্রত করতো, তো দিদি আসলে আমি এটা পুরোটা ভর্তি করি। তো এইবার যেহেতু আমি একাই দেব, তো আমি এটা হাফই নিচ্ছি। তো আর দিয়ে দেব 11টা অখণ্ড চাল, গোবিন্দভোগ চাল।
এটাও সন্তানের মঙ্গল কামনাতেই আমি দিয়ে দেবো 11টা অখণ্ড চাল। তো সমস্ত কিছু দিয়ে আমার তৈরি হয়ে গেল এই কমণ্ডল। আর যে ধূপের কথা বলেছিলাম, দেখুন সেই ধূপটাও আমি এই বাটার মধ্যে সাজিয়ে নিলাম। তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমি নিজে রেডি হয়ে নেব। আর বাড়ির শিব ঠাকুরকেও কিন্তু আমি 5 রকমের ফল দিয়েই পুজো করলাম। তো ধূপবাতি দিয়ে দিলাম। তো আর আমি আমার যে গৃহদেবতা বা ঘরের ঠাকুরকে পুজো করেছি সেইটাও আপনাদের একবার দর্শন করিয়ে দিলাম। মা ভবতারিণীকেও একবার দর্শন করিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা হলো দক্ষিণেশ্বরের মা কালী, যাকে আমরা ভবতারিণী নামে জানি। তো আমার গৃহদেবতাকে আরও একবার দর্শন করিয়ে এইবার আমি নিজে রেডি হয়ে যাব। নিজে রেডি হচ্ছি, যদিও প্রচণ্ড গরম, আমি এবার শাড়ি পরছি না, একটা নতুন সালোয়ার কামিজ। আর আমি এই নীল ষষ্ঠীতে কিন্তু নতুন বস্ত্রই পরি। আর দেখুন ডাবগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, কত কষ বেরিয়েছে। তো দেখুন আমি সম্পূর্ণ এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আর আমি একদম নতুন বস্ত্র পরেই কিন্তু পুজোটা করি। তো আমাদের বাড়ির থেকে একদম 5 মিনিটের পথ মন্দিরে চলে আসলাম। মন্দিরটার একবার ছবি তুলে নিলাম। পুরোহিত মশাই আসেননি, তাই হনুমানজির গেট বন্ধ। আর এই দেখুন মহাদেবকে যারা আগে পুজো দিয়ে গেছেন, এইবার শুরু হলো আমার পুজো। তো পুরোহিত মশাই মন্ত্র পড়ে আমার সমস্ত কিছু অভিষেক করিয়ে দিচ্ছেন। আর আমার এই ভিডিওটা দেখুন, ভাগ্যক্রমে আমারই কমপ্লেক্সের ঝুমাদি, সেও গেছিল জল ঢালতে। তো সে কিন্তু এই ভিডিওটা আমাকে করে দিয়েছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। যদিও যেরকম হয়েছে সেটাই আপনারা দেখে খুশি হন, আমরা তো প্রফেশনাল নই। তো যাই হোক, ও ভিডিওটা যতটুকু করেছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরোহিত মশাই এক এক করে মন্ত্র পড়ছেন, সেটাই আমি বলছি। আর দেখুন মন্দিরটা রাস্তার উপরে হওয়াতে ভীষণভাবে গাড়ি, কুকুর সমস্ত কিছুরই আওয়াজ হয়তো আপনারা পাবেন। তো সেইটাকে আমি কোনো মতেই অফ করতে পারলাম না। তো যাই হোক, আর ভিডিওটাও আমার 2 দিন ছাড়তে একটু দেরি হয়ে গেল, কেন কি নীল পুজোর পরের দিন চলে গেছিলাম IPL ম্যাচ দেখতে ইডেন গার্ডেনে। আপনারা জানেন এখন IPL চলছে, তো আমি এডিটিং করতে পারিনি। তারপরের দিন যেহেতু পয়লা বৈশাখ, আর বাঙালির পয়লা বৈশাখ মানে সকাল থেকে প্রচুর কাজ থাকে, তো ভিডিওটা এডিটিং করে আমি যেন আজকেই ছাড়ছি। তো আপনারা অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা একবার দেখার, আমি কিভাবে এই নীল পুজোটা করি। আর যদি আপনাদের এই নীল পুজোতে কোনো ভুলভ্রান্তি থাকে আমার, তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। আর কেমন লাগলো সেটাও জানালে আমি ভীষণ খুশি হব। কৃষ্ণপক্ষে অষ্টম্যः তিথিবাসে যথা নাম নক্ষত্রে গোত্র কাশ্যপ গোত্রস্য ভূদ্রস্য শ্রীমৎ অরুণা মম অভীষ্টসিদ্ধিকামনার্থে সপরিবারায় দুঃখদুর্গতি সংযম নিমিত্তার্থে অশুভগ্রহ শুভফলপ্রাপ্তি নিমিত্তার্থে ত্র্যম্বকः মহাদেবায় पूजा संकल्पमिहं करिष्यामि। संकल्पं सिद्धिर्भवतु, संकल्पं सिद्धिसायतु, संकल्पं सिद्धिमस्तु। पयोदधि घृतं मधु मधुशर्करा व्यातिकं पञ्चामृतेन स्नापयामि। ॐ नमः शिवाय। ॐ भूर्भुवः स्वः नर्मदे सदाशिवाय पञ्चामृतेन स्नापयामि।
এরপর মন্দিরের পুজো কমপ্লিট করে বাড়িতেও আমি কিভাবে ঘি মধু দিয়ে অভিষেক করিয়ে স্নান করিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম। আর মন্দিরের মূর্তি দর্শন করাতে করাতে আজকের মতন আমি এখানে আমার পুজোটা সম্পন্ন করলাম। আর এরপরে ঝুমাদি যে আমার এই ভিডিওটা আমাকে তুলে দিয়ে সে তাকে অসংখ্য ধন্যবাদ। হনুমানজিকে একবার দর্শন করিয়ে দিলাম, এরপরে শিবলিঙ্গকেও দর্শন করালাম, তারপরে ঝুমাদিকেও আমি একটু ভিডিও করে দিলাম, কেন কি ঝুমাদি আমাকে এতক্ষণ সময় দিয়েছে। তারপরে সে যে জল ঢালছে তো তাকেও আমি একটু ভিডিও করে দিলাম। করে আমি যেভাবে পুজোটা করেছি ঝুমাদিও সেই একইভাবে ঠাকুরমশাই ঝুমাদিকেও পুজোটা করিয়ে দিল। তো ঝুমাদি এক এক করে সমস্ত ফুল, দুধ, ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজোটা ঝুমাদিও সম্পন্ন করলো। আর মন্দিরটা একদমই সেই সময় ফাঁকা ছিল, 4-5 জন মানুষ ছিল, তার জন্য ভিড় ভাট্টা ধাক্কাধাক্কি কিছুই হয়নি। এরকম মন্দিরে পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমার বাড়ির একদমই কাছে বলে খুবই সুবিধা হয়। যদিও প্রচণ্ড রোদ ছিল, আমার হাজব্যান্ড নিয়ে গেছে, ঝুমাদিরও হাজব্যান্ড নিয়ে গেছিলো, কিন্তু ফেরত আসার সময় আমাদের সঙ্গেই চলে এসছে, যেহেতু ঝুমাদির হাজব্যান্ডের দুপুরের লাঞ্চ করা হয়েছিল না। তো দেখুন এইভাবে ঝুমাদিও বেশ পুজো করছে, যদিও ঝুমাদি মাটিতে বসতে পারে না, টুলে বসেই পুজোটা দিচ্ছে। তারপরে ঝুমাদি দেখুন গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবের মাথায় জল অভিষেক করাচ্ছেন। আগে যদিও দুধ দেয়া হয়ে গেছে, তারপরে এক এক করে সুন্দর করে যতটা আমি পারছি ভিডিওটা করছি। ঝুমাদির জল ঢালা সম্পন্ন হয়ে গেলে তারপরে একে একে যে কুচো ফুল, বেলপাতা সমস্ত আনা হয়েছে সেইগুলো এক এক করে বাবার মাথায় দিচ্ছেন। তারপরে দিয়ে দিল বড় একটা নীলকণ্ঠর মালা এনেছে, সেই নীলকণ্ঠর মালা। যেহেতু এখানে দুটো শিবলিঙ্গ আছে তো একজনকে নীলকণ্ঠর মালা পরালো আর একজনকে আকন্দর মালা। যদিও আমি দুটোই আকন্দর মালা নিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো যে খুব সুন্দর নীলকণ্ঠর মালা দিয়েও ঝুমাদির পুজো হয়ে গেল। তারপরে ধূপ সমস্ত দেখিয়ে এইভাবে সুন্দর করে পুজোটা কিন্তু সম্পন্ন করলো। আর আবারও ঝুমাদিকে থ্যাংক ইউ জানাচ্ছি, যেহেতু আমার সঙ্গে এতটা উপোস করার পরে আর এত অসহ্য গরমের থেকে আমার ভিডিও তুলে দিয়েছে, আমিও সেটুকু করলাম। দেখুন এখন বাতি দিচ্ছে সন্তানের মঙ্গল কামনায়। তো বাতি দান করে আমরা তারপরে হনুমান মন্দিরেও দুজনে পুজো দিলাম ও অঞ্জলি নিলাম। যদিও হনুমান মন্দিরের পুজো ও অঞ্জলি দেওয়াটা আমাদের আর ভিডিও করার মতন এনার্জি ছিল না, বছরের নীল ষষ্ঠীর ব্রতটা সম্পন্ন করলাম। তো কেমন লাগলো বন্ধুরা জানালে ভীষণ খুশি হব। আর আমি এইভাবেই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকি। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। দেখুন হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। ঝুমাদির পুজো শেষ হয়ে গেলে পণ্ডিতজি একসঙ্গে আমাদের পুজো করিয়ে দেবে। তো হনুমান মন্দিরেও পুজো হয়ে গেল। সম্পূর্ণ পুজো শেষের পরে আমার হাজবেন্ড গাড়ির ভেতর থেকে আমাদের দুজনার ছবি তুলে দিল। তারপরে এসে গেলাম প্রসাদের জন্য। যেহেতু এই নীল পুজো করে কিন্তু একবারই ফলাহার করতে হয়, এর জন্য প্রথমেই দেখুন আমি একটা নারকেল ভেঙে নিচ্ছি। আর নারকেলটা দেখুন এইভাবে একটু সমানভাবে কিন্তু ফাটলো না, এখান থেকে ফাটা ছিল, কিন্তু নারকেলটা বেশ ভালোই বেরিয়েছে। নারকেলটাকে এবার আমি 2 অর্ধেক করে নিলাম। তারপরে নারকেলের জলটাও ভীষণ মিষ্টি আর নারকেলটা খুব ঝুন। এইবার নারকেলটাকে আমি কুড়িয়ে নেব, কেন কি সাবু ডাল সমস্ত মাখতে কিন্তু নারকেলটার দরকার। আর দিদি যখন আমার সঙ্গে পুজো করতেন তখন কিন্তু দিদি কিন্তু এই নারকেল সমস্ত কোরানো, বেল মাখানো সব কাজটাই দিদি করতো। সকালে পুজোর জোগাড়টা যদিও আমি করে দিতাম। তো এইবার যাই হোক, করোনার থেকে দিদি আসা বন্ধ করে দিয়েছে, আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। তো নারকেলটাও আমি কুড়িয়ে নিলাম, সম্পূর্ণ নারকেলটা কুড়িয়ে নিলাম। আর ফলও কেটে নিয়েছি। আর এখানে কাগজি লেবু, কাঁচা লঙ্কা, সন্দক লবণ নিয়ে নিয়েছি, কেন কি একটা ঝাল সাবু মাখাবো। আর দেখুন এখানে ছোলা, মুগ, সাবু এগুলো কিন্তু আমি সকালেই সমস্ত ভিজিয়ে রেখেছি, না হলে কিন্তু নরম হবে না। আর 2 রকমের দই, মিষ্টি, চিনি আর কিছুটা মিষ্টি অসহ্য গরমের জন্য আমি ফ্রিজেই রেখে এসেছি। হাজব্যান্ড আর ছেলে তো ওই ফ্রিজের মিষ্টি খেতে পারবে, তো আমি আমার মতন এখানে মিষ্টিটা নিয়েছি। আর শুকনো মিষ্টিও কিছুটা নিয়েছি। দেখুন নারকেল, কলা, সন্দেশ, দই সমস্ত কিছু দিয়ে আমার সাবু মাখানো হয়ে গেছে। অনেকেই দুধ দিয়ে সাবু মাখান, কিন্তু আমি কিন্তু দই দিয়েই সাবুটা মাখানো বেশি পছন্দ করি। তো সাবু মাখানো, এটা হলো মিষ্টি সাবু।
মিষ্টি সাবু মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো ছোলা মুগ আমার হাজব্যান্ড অবশ্য শুধু নারকেল চিনি দিয়ে পছন্দ করেন, কিন্তু আমি এর মধ্যে একটু সন্দেশ, কলা, নারকেল সমস্ত কিছু দিয়েই কিন্তু ছোলা মুগটা মাখিয়েছি। তো সেটাও খেতে বেশ ভালো হয়েছে। আর মিষ্টিটা একটু কমই দিচ্ছি, কেন সারাদিন উপোস থাকার পরে। আর ডাবের জল তো প্রথমেই খেয়েছি, আর এখানে পুজো দিয়েছিলাম সেই ফল কেটে নিয়েছি, কেন আজকে কিন্তু এই ফলাহারই করব, যদিও আর কিছুই খাবো না, আর একবারই আমি প্রসাদ নেব। তো দেখুন আমার সমস্ত হয়ে গেছে। আর তারপরে মাখিয়ে নিলাম ঝাল সাবু। এটা কাগজি লেবু, লঙ্কা ও সন্দক লবণ দিয়ে কিন্তু এই সাবুটা মাখানো হয়। অনেকে এর ভিতরে একটু নারকেল অ্যাড করেন, কিন্তু আমার আর নারকেল দিতে ইচ্ছে করে না। আমি জাস্ট এটা পান্তা ভাতের মতন লাগে। আর এই ঝাল সাবু খেতে না আমার ছেলে ভীষণই পছন্দ করে। ঘটনাচক্রে এইবার ছেলে আমার কাছেই আছে, ও ছুটি নিয়ে অফিস থেকে এসছে, তো রয়েছে বলে ওকেও এবার এই ঝাল সাবু খাওয়াতে পারলাম। তো বেশ সুন্দর করে সাবুটা মাখানো হয়েছিল। লঙ্কাগুলো অসহ্য ঝাল ছিল, সেই জন্য আমার হাতটাও একটু জ্বালা করছিল। তো এইভাবে প্রসাদ খাওয়া সম্পন্ন হবে। আর বেলটা না আমার আর মাখার এনার্জি ছিল না, বেলটা রেখে দিয়েছি ঘরে, পরের দিন পুজো দিয়ে পরে মাখাবো। আর রাতও হয়ে গেছিলো বলে তখন আর কেউ খাবে না, সেই জন্য বেলটা আর মাখালাম না। দেখুন প্রসাদ সমস্ত মাখিয়ে প্লেটে সাজানো হয়ে গেছে। আর আমি এটা ওয়ান টাইম প্লেট ইউজ করি, কেন কি ঘরের বাসনে কিন্তু খাই না, আবার পুজোর বাসনেও কিন্তু আমি খাই না। তো দুটো প্লেট হাজব্যান্ড আর ছেলের জন্য, আর একটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি। আর ঝাল সাবু নিয়ে নিয়েছি। এইবার প্রসাদটা খেয়ে সমস্ত পরিষ্কার করে এই বছরের মতন আমি নীলষষ্ঠীর পুজোটা শেষ করেছিলাম। তো কেমন লাগলো বন্ধুরা? আবারও বলছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি এইভাবে আবারও আগামী বছরে নীল পুজোর অপেক্ষায় থাকলাম। তো একা একাই একটা সেলফি তুলে নিলাম, দিদির কথা ভীষণ মনে পড়ছিল। তারপরে ফ্রেশ হয়ে দিদিকেও ফোন করলাম। এইবার আমি আরও একবার আপনাদের দর্শন করিয়ে দিলাম যেই মন্দিরে আমি পুজো দিই।